যখন আমার কাজ যেভাবে চলে গেল তখন মানে ভাবতাম কিছু একটা করতে হবে, কিছু একটা করা লাগবে, কি করে খাবো, লোকের দোকান তো কাজেও যেতে পারবো না। ওটা আমার মানে দিদির দোকান ছিল, দিদির দোকানে করা মানে আমার নিজের দোকান, সেটা ভেবে করা একটা আলাদা ব্যাপার। ওখানে আমি থালা মাজা বাসন মাজা এটা পরিষ্কার করে আমি সব পারি করতে, আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু যাত্রার দোকানে গিয়ে কাজ করলে সেটা ভালো দেখায় না, ওই জন্য মানে মনের মধ্যে একটা টেনশন ছিল কি করে খাবো কি করে খাবো। তো ভাবছিলাম যে ঠিক আছে যেভাবে যাই সেভাবে যাক। আমার বর বললো তোমার কিছু করতে হবে, তুমি ঘরে বসে যা করছো তাই করো, ভিডিও করছো ওই তাই করো। তারপর হঠাৎ করে দোকানটা পেলাম পজিশন মতন, সবাই বললো নিয়ে তো চলবে। মিষ্টিদি শুধু ওইখানে রান্নাই করেনি, বাসনও মেজেছে, ঠিক আছে? সেটা মিষ্টিদির মুখে তোমরা আগেই শুনে নিলে। বাসনও মেজেছে, রান্নাও করেছে, এটা আমি আবারও দিলাম একটুখানি কিছু কথার কারণে। কিন্তু সেই মিষ্টিদিকে 300 টাকা মাইনে দেওয়া হতো, বাসন মাজার মাইনে আর রান্না করার মাইনে একটা মানুষের 300 টাকা হতে পারে না। বাসন মাজার মাইনে যদি 300 টাকা হয়, রান্না করার মাইনেও যদি 300 টাকা হয়, তাহলে একটা মানুষই যখন দুটো কাজই করছে তাকে 600 টাকা দেওয়া উচিত। তাই কালিদি ভুলে গেছে নিজের বোন ওই হোটেলে নিজের মতো করে বাসনও মেজেছে। যদি কর্মচারী হিসাবেই থাকতো তাহলে 600 টাকা নিত, ঠিক আছে? 600 টাকা নিত কালিদি, বুঝেছ? মিষ্টিদি 600 টাকা নিত, কিন্তু সেখানে 300 টাকাতেই চলছিল। সেদিন যদি টাকার কথা না বলতো তাহলে বোন খারাপ হতো না। হাই ফ্রেন্ডস, রোস্টার সমাজে তোমাদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই চ্যানেলে ভিডিও আসার কথা ছিল রাজুদাকে নিয়ে। অবশ্যই রাজুদাকে নিয়ে আমি এই চ্যানেলে কিছু বলবো, মানে এই ভিডিওটাতে কিছু বলবো। আচ্ছা, তার আগে একটা কথা শুনে, এই যে এই কথাটা বলে কালিদি, দাঁড়াও এক সেকেন্ড। আমি যে এরকম একটা রেস্টুরেন্ট খুলবো অনেকে জ্বালা বেঁধে গেছে, এই কথাটা কাকে বলছে? আমি যে একটা রেস্টুরেন্ট খুলবো অনেকের জ্বালা বেঁধে গেছে, এই কথাটা কাকে বলছে? এই কথাটা কোনো ব্লগারদেরকে বলছে, আশেপাশের লোককে বলছে না, এই কথাটা বলছে মিষ্টিদিকে। কারণ দেখো, বাইরের লোকে কে কি বললো, বাইরের লোকের কি জ্বালা ধরলো সেটা নিয়ে কিন্তু পরোয়া করে না যে ব্যক্তিটা ওপরে উঠবে। কিন্তু নিজের লোকে যদি কিছু বলে বা নিজের লোককে জ্বালাবার জন্য এই কথাগুলো বলে, তো নিজের লোক তো এখানে কিছু মিষ্টিদি তো কোনোদিনই কালিদির খারাপ চাইনি। যদি কালিদির খারাপই চাইতো তাহলে এই 300 টাকার মধ্যে বাসন মাজা রান্না করা করতো, মানে রান্নার কাজটাও করতো না, তাহলে রান্নাটাই করতো, 300 টাকা নিত। কালিদির কোনোদিনই খারাপ চাইনি, নিজের দিদির হিসাবে ওখানে কাজ করে গেছে। কিন্তু কালিদি যেভাবে কথাগুলো শোনাচ্ছে প্রত্যেকটা মানুষকে, সত্যি কথা বলছি, এরপরে মেনে নেওয়া যায় না। এই যে কাজগুলো হচ্ছে না, এই যে কালিদি যেভাবে জানা তাই করে অপমান করছে, যেভাবে বাজে বাজে কথা বলছে, জাস্ট মেনে নেওয়া সত্যি যায় না। তো সেই জায়গা থেকে আজকে আমি একটা কথাই বলবো, তুমি কালিদি আগে নিজেকে একটুখানি শুধরে নাও। তুমি যদি নিজেকে না শুধরাও, তোমার কমেন্ট বক্সে ওইরকমই লোকে বলবে এবং ভিডিও করবে, কারণ তোমার মনে হিংসাতে পাপে ভরে গেছে। কেননা তোমার হোটেলে মাছি তাড়াচ্ছে, আর সেই মাছি তাড়াচ্ছ আর টাইম পাচ্ছ না, বোনের পেছনে লেগে যাচ্ছ। কিছু মানুষের জ্বালা ধরেছে, কিছু মানুষের জ্বালা ধরেছে। এই কথাটা বোনকে ঠুকে না বলে নিজের রেস্টুরেন্টের দিকে মন দাও, তাহলে দেখো মানুষ বাজে কথা বলবে না। তুমি তো কন্ট্রোভার্সি ধরনের কথাবার্তা বলছো ক্যামেরার সামনে, তাই তো মানুষ কমেন্ট করছে, তাই তো মানুষ তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। ভাই, সেদিনকার ঘটনাটা না হালকাভাবে হয়নি। সেদিনকার ঘটনাটা তোমার নিজের মেয়ে ভেবেছিলে মিষ্টিদিকে, যেভাবে তুমি অপমান করেছিলে, সেদিনকার ঘটনাটা অতীব খারাপ ঘটনা ছিল। নিজের বোনকে ওই ধরনের কথা, এবং কর্মচারীর সাথেও ওই ধরনের কথা কেউ বলে না, ঠিক আছে? কর্মচারীদের সাথে মালিকের অনেকের হয় না, কিন্তু এই ধরনের কথা বলে না। তুমি সারা জীবন নিজের স্বার্থটাই দেখে গেছো, নিজে ওদের মানে তোমার ওইখানে কর্মচারী হিসাবেই তোমার বোন কাজ করতো, তুমি কর্মচারী হিসাবেই দেখেছো। না হলে নিজের বোনেরও জায়গাটা ঠিক বুঝিয়ে দিতে পারতে, এটা আমার বোন, ঠিক আছে? কর্মচারীর জায়গাটা বুঝাতে না। আশা করি বুঝতে পারছো। এই যে বারবার বলো না কিছু মানুষের জ্বালা ধরেছে, এই কিছু মানুষটা না পাবলিক বোকা নয়, এবং আমরা তো বুঝতে পারছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং সাধারণ ভিউয়ার্সরাও বুঝতে পারছে, এবং তোমার বোনও বুঝতে পারছে ওটা বোনকে মিন করছো। তোমার বোন কিন্তু তোমাকে ঠুকে কথা বলেনি, এবং তুমি যেসব কথাগুলো বলছো একদম পুরো তীর যে তোমার বোনের দিকে মারছো, ঠিক আছে? মানুষ বোকা নয়, আবারও বললাম। আর মিষ্টিদি তোমার হোটেলে বাসন মাজা থেকে রান্না থেকে সব করেছে নিজের হোটেল ভেবে। যদি কর্মচারী হিসাবে করতো তাহলে তোমার কাছ থেকে 600 টাকাই মাইনে নিয়ে তারপরে যেত, কিন্তু সেটা করেনি, 300 টাকাতেই করে এসেছিল। কিন্তু 200 টাকা বাড়ানো নিয়ে এত ঘটনা ঘটে গেছে, সেটা তো পাবলিক জানে না, সেটা তোমরা জানাওনি, আমি জেনেও বলতে পারছি না। তবে আমি ভাবছি এই কদিনের মধ্যেই পাবলিক করবো, বিষয়টা সবার জানা দরকার। অ্যাকচুয়ালি সেদিন রেস্টুরেন্টে মানে হোটেলে হয়েছিলটা কি সেটা আমি তোমাদেরকে অতি শিগগিরই জানাবো। কেন মিষ্টিদি 2 মাস বাড়িতে বসেছিল, কেন 2 মাস বসে থাকার পরে কেন কালিদি একবার খোঁজ নেয়নি, কেন কালিদিকে একবার জিজ্ঞাসা করা হলো না তুই ঘর ভাড়া দিতে পারছিস না, তোদের চলছে কি করে? তখন কালিদি না, মিষ্টিদিকে জিজ্ঞাসা করা হয়নি, কালিদি একদমও জিজ্ঞাসা করেনি। তো সেই জায়গা থেকে কালিদি কি করে ক্যামেরার সামনে এসে বলে ওকে আমি মেয়ের মতো দেখি, ও বিপদে পড়লে আমি যাবো ছুটে, ও বিপদে পড়লে আমি যাবো ছুটে, মানে বিপদে তো পড়েছিল 2 মাস বিপদে পড়েছিল। তারপরেই তো চিন্তাধারা করে রেস্টুরেন্টটা খুললো। যদি হোটেলটা খুললো, বিপদে যদি না পড়তো তাহলে সবকিছু গুছিয়ে গাছিয়ে, হ্যাঁ এখনো মানে এক এক করে দেখছি জিনিসপত্র হোটেলে কিনছে, বড় জিনিস, তো যেটুকুর মধ্যে সেটুকু দিয়েই করতে শুরু করে দিল। বিপদে তো পড়েছিল, তুমি খোঁজ নিয়েছো? বিপদে পড়লে আমি ছুটে যাব, কোথায় ছুটে গেছো? 2 মাস ধরে বোন বাড়িতে বসে আছে, ঘর ভাড়া দিতে পারলো কিনা, EMI দিতে পারলো কিনা, সেসবের খবর নাওনি, আবার নাটক করছো ক্যামেরার সামনে। বিপদে পড়লে আমি ছুটে যাবো, তুমি ছুটে আসবে না কালিদি। মিষ্টিদি বিপদে পড়লে তুমি ছুটে আসবে না, তার প্রমাণ তুমি দিয়ে দিয়েছো। মিষ্টিদি 2 মাস বসে থেকে ঘরে প্রমাণটা দিয়ে দিয়েছো। কিন্তু তুমি যদি বিপদে পড়ো কালিদি, ওই মিষ্টিদি ছুটে যাবে, এটা গ্যারেন্টি। এবার আসি আর একটা কথা বলতে,
রাজুদাকে নিয়ে কেন আমি এই ধরনের, আমি শুভদাকে নিয়েও বলবো, শুভদা যে ধরনের কথাবার্তা বলে মনে হয় যেন 24 ঘন্টা বাংলা খেয়ে বসে থাকে। কিছু মনে করো না, সরি। যেভাবে অপমান করে, প্রত্যেকটা মানুষকে অপমান করা উচিত নয়। তুমিও সেই ব্যবসাটাই করছো, কিন্তু তুমিও প্লাস্টিকে খাবার দিচ্ছ, রাজুদাও দিচ্ছে, তুমিও দিচ্ছ, অধিকাংশ লোকই প্লাস্টিকে খাবার দিচ্ছে। এটার বিষয় নিয়ে তো মানে প্রতিবাদে যখন নেমেছি, দরকার হলে রাস্তাতেও নামবো, দরকার হলে এই বিষয় নিয়ে রাস্তাতেও নামবো। এই যে রাজুদা কত ধরনের মিথ্যা কথা বলে, পরোটাতে নাকি তেল দেয় না, আচ্ছা তার প্রমাণ আমি অন্য ভিডিওতে আনবো। তেল দেয় কি দেয় না তার প্রমাণ আমি শিগগিরই অন্য ভিডিওতে আনবো। আরো একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই রাজুদা বলো, এই শুভদা বলো, এরা আজকে ভাইরাল হয়ে গেছে বলে মানুষকে মানুষ বলে ভাবে না, এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। মানুষকে মানুষ বলে যদি ভাবতো, তাহলে মানুষের আগে খাবারটা, যেই খাবার মানে প্লাস্টিকের মধ্যে দিচ্ছে, সেটা আগে ঠিক করতো। এত বলার পরেও ঠিক করছে না। তবে মিষ্টি দিকে দেখলাম ফয়েল পেপারে খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা বেশি আর বড় করলাম না। রাজুদা এবং শুভদা বলো, আরো যারা আছে বড় বড় বাতেলা মারছে, এদের খাবারগুলো দেখলেই না আমার কেমন যেন মানে রাগ ধরছে। মানুষকে খাবার দিচ্ছে প্লাস্টিকের মধ্যে প্যাকিং করে, মানে পার্সেল ভরে দিচ্ছে, ফয়েল পেপার এদের জুটছে না, কিন্তু ব্যবসা করতে রাস্তায় নেমে পড়েছে। বাহ! আর মানুষের সুস্থ থাকার বিষয়টা বুঝবে না। আমার তো মনে হচ্ছে তেলের মধ্যে যদি টিকটিকিও পড়ে যায়, সেই টিকটিকি তুলে ওই তেলেই রান্না করে খাইয়ে দেবে, কারণ এদের কোনো পরোয়া নেই মানুষের প্রতি। এদের টাকার দরকার, তাই না? টাকা পয়সা চেনে পয়সা। চলো, ভিডিওটা আর বড় করলাম না। সোমা ওয়ার্ল্ডে ভিডিও আসছে, ধামাকাদার ভিডিও মিষ্টি দিয়ে আর কালিদিকে নিয়ে। চলো, ওই ভিডিওটার জন্য ওয়েট করো, একটু বাদেই পেয়ে যাবে।